ভ্রমণের ধারাবাহিকতায় এবার আমাদের ট্যুর হচ্ছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 1152 ফুট উচ্চতা এই পাহাড়টি দেখার জন্য প্রতিদিনই অনেক দর্শনার্থী ভিড় করে। আজকে বছরের প্রথম দিনে দেখা যাচ্ছে যে অনেক মানুষ। সচরাচর সাধারণ দিনে আসলে তেমন একটা মানুষ চোখে পড়ে না, পুরো রাস্তাটা ফাঁকাই থাকে। কিন্তু আজকে প্রতিটি পদক্ষেপে দেখা যাচ্ছে আমাদের সাথে সাথে অনেক ভ্রমণকারী বা দর্শনার্থী এখানে আসছে। তো এইমাত্র আমরা এই ট্যুরটি শুরু করছি, দেখা যাক কতক্ষণ লাগে আমাদের এই পুরো পাহাড়টি শেষ করতে। হ্যাঁ রুবেল বলো। হ্যাঁ, আজকের মিশন হচ্ছে আমরা এখানে একটা মাজার বানাবো। আজকে মাজারের নাম কি হবে? সাইফুল বাবার মাজার। সাইফুল বাবার মাজার। আজকে এখানে আমরা মাজার স্থান করে যাবই যাবো। আমার ভ্রমণ সঙ্গী হিসেবে সাথে আছে আমার বন্ধু রুবেল, সাইফুল ভাই, পলাশ ভাই। রুবেলের মিশন হচ্ছে যে আজকে এই চন্দ্রনাথ পাহাড়ে এসে এখানে একটা মাজার স্থাপন করবে। মাজারটার নাম মন্দির থাকতে পারে, এখানে মাজারও থাকবে। মাজারের নাম হবে সাইফুল বাবার মাজার। সাইফুল বাবার খাদেম থাকবে বাবা মেহেদি। সাইফুল বাবার এই মাজারে আমার বন্ধু আমার খাদেম রাখতে যাচ্ছে। আমার কোটি কোটি টাকা ব্যবসা হবে এবার। আমি কিন্তু এই মেহেদি সেই মেহেদি থাকবো না, বলো এই মেহেদি সেই মেহেদি আমি রাখবো না। এই মেহেদি হয়ে যাবে বাবা মেহেদি। মারা যাবো, মাজার হবে, তখন তুমি টাকাগুলো রাখবা কই? পকেট বানাইছো আগে থেকে? না, আমার তো দান বাক্স থাকবে তখন। এই যে ট্যুরে এসে আমার বন্ধুরা সবগুলো ছবি তোলার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। পাহাড়ে উঠবো কয়দিন, আমি তো এটাই চিন্তা করতেছি। এই যে সিরিয়াল ধরে একজনের পর একজন ছবি তুলতেই ব্যস্ত। দেরি হচ্ছে, তাড়াতাড়ি করেন। আরে যা করার তাড়াতাড়ি। মেহেদি অধৈর্য হয়ে যাচ্ছে, মেহেদি অধৈর্য হয়ে যাচ্ছে। ভাই ধৈর্য বচ্ছে ধৈর্য। এতটুকুই ছিল পাকা রাস্তা, এখন এখান থেকে মাটির রাস্তা শুরু। রুবেল, তোমরা তোমাদের অনুভূতি শেয়ার করো। অনুভূতি হোক না, এখনো ক্লান্ত হয় না রুবেল। রুবেল ক্লান্ত হয়, এখনো অধৈর্য নাই। আমার এনার্জি এখন ফুল, এখনো ফুল এনার্জি নিয়ে উঠতেছে না? এখনো ফুল। নতুন তো আমার কাছে এখনই টায়ার্ড লাগতেছে বন্ধু, আমার কাছে এখনই লাগতেছে। পাহাড়ের মাঝখানে মানুষের জিনিসপত্র, ব্যাগ বা অন্যান্য কিছু জমা রাখার জন্য এই অঞ্চলের দোকানটি খুব প্রচলিত। এখানে মানুষ পাহাড়ে ওঠার জন্য তাদের সাথে যে ভারী জিনিসপত্রগুলো রাখে, এখানে সেগুলো ভাড়া দিয়ে রেখে যায়। 20 টাকা করে ভাড়া নেয় অঞ্চল প্রতি ব্যাগ বা আসবাবপত্রের জন্য। এখন করতেছ কেউ না থাকলেও পুরো ভিডিও জুড়ে কাকে বাবা বলো, কেউ না থাকলেও পুরো ভিডিও। হ্যাঁ বলো রুবেল, বলো রুবেল। ওদিকে ওদিকে ওদিকে, বাঁ দিক দিয়ে বাঁ দিক দিয়ে।
হ্যাঁ রুবেল বলো কিছু। পুরো ভিডিও জুড়ে কাকে পাবো বলো, কেউ না থাকলেও। কখনো যদি চন্দ্রনাথ পাহাড়ে আসতে আপনাদের কোনো সঙ্গীর প্রয়োজন হয়, পাহাড়ের ভিতর কেউ না থাকলে আমার বন্ধু রুবেলকে একটা কল দিবেন, রুবেল চলে আসবে আপনাদের সাথে। পাহাড় পর্বত বন জঙ্গল। হ্যাঁ না না হাত তুলতে হবে না। ও মা সবাই রুবেল ছবি আপলোড করে যেখানে সে মেয়ে দেখছি কও কি কইতাম ভাই, মানুষের কষ্ট দেখে তো আমার মুখের ভাষা গেছে গা। কোটটা পড়তেছে পলাশ ভাই, ও পলাশ ভাই, আমার কথা হচ্ছে যে ভাই অ্যাডভেঞ্চারের জন্য হইলে ঠিক আছে, কিন্তু যেই লোকটা এখানে এই উপরে আইসা মন্দির বানাইছিল ওনার কেমন শখ হয়েছে যে এমন পাহাড়ের আগে আইসা মন্দির বানাইব, আর উনি তখন কেমনি উঠছে ইট পাথর নিয়ে? এটা বহুত আগে মানে ধরো যে ছিল ইয়া করছে, ও এখানে একটা মন্দির করছে। যায় আছে এটা, ওই যে ইয়া আছে না কি জানি কয় এটারে, ওই রাজা টাজা আছে না, এদের তো কামলা ছিল, আকামের কামলা বছরটা কিনে রাখছে, ওই মাটি কাট কেন বিয়ে করা। ভারতে এর থেকে দুর্গম আছে না মন্দির, কত দুর্গমের হিমালয়ের মতো মন্দির আছে না, এটা রেখে দেয় না, আশা বন্ধ থাকবো তো। রুবেল তাকাও দিকে। জেলা প্রশাসকে করছে উদ্বোধন টাকা দিয়ে। তুমি একটু কিছু বলবা? থ্যাংক ইউ আসো। এইটুকু তো হাত পেয়ে গেল তুমি, দেখো কি করবা? তোরা দুনো হাতে মাইবে রাখা লাগি দি ভাই পলাশ ভাই, আসলে প্রকৃতি যত কাছে যাওয়া যায় সৃষ্টিকর্তার সৃষ্টিগুলো খুব সুন্দর উপভোগ করা যায়, ততটাই ভালো বোঝা যায়। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। এই যে এদিকে আরো এক জোড়া ফটোগ্রাফি শুরু করছে। ভাই আমরা উঠি উঠি উঠি। এখান থেকে একটা ওই যে মানে আমার বড় ভাই সাইফুল, ও আজকে বাইচা আছে, কিন্তু যে আসলে সাইফুল যে উঠতেছে আবার নামার পরে ওকে আমি পাবো কিনা এটা নিয়ে সন্দেহ আছে, এই জন্য একটু বেশি দেখানো দরকার, ভিডিওতে রাখা দরকার। আমার আজকে মাথা মাদার হবে তো আজকে, পরবর্তীতে পাবো না বাবারে। আজকে শেষ, আজকে আমার প্রথম দর্শন এখানে। সমুদ্রটা পাহাড়ের মতো মনে হচ্ছে। এটা দিকে অটো ইয়া করা যায় না? সমুদ্র শেষ মতো ডাক্তার এখানে সাইফুল ভাই কিছু বলেন, অনুভূতি বলেন।
অনুভূতি হচ্ছে যে আজকে আমার যে নিয়ত নিয়ে আসছো ওই নিয়তটা যাতে আল্লাহ সফল করে তোমাদের দোয়া রইল। কারোর প্রতি কোনো শত্রুতা থাকলে যে আমার লোক একবার পাহাড়ে আয়, ওই যে চন্দ্রনাথ পাহাড়ে আয়। রুবেলের বেশি জ্বালায়, হ্যাঁ কই উঠতেছে নি ভিডিওতে, হ্যাঁ উঠতেছে, বলেন। রুবেলের গার্লফ্রেন্ড নাকি রুবেলকে বেশি জ্বালায়, হ্যাঁ। তাহলে রুবেলে নাকি আরেকবার আসলে গার্লফ্রেন্ডে নিয়ে আসবে এখানে। তাই না? হ্যাঁ, শিক্ষা হয়ে যাবে। শিক্ষা দিতে ভালোই। নতুন বিয়া করে আইসা বুঝছেন সাইফুল ভাই, নতুন বিয়ে করে বড় নিয়ে আসবেন, বলবো যে এক জায়গায় নিয়ে যাবো, এরপরে এই পাহাড় উঠানোর পরে বলছে আর কোনোদিন তিরিং বিরিং করবি না। ঘুরার কথা বেশি বলে না, হ্যাঁ তখন প্রথম ঘুরার এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, বলবো যে আর কোনোদিন তিরিং বিরিং করবি, আর আরেকটা দলে যাবো। ঘুরার কথা কবি, শিক্ষা হয়ে যাবে জীবনে, শিক্ষা। আর এখানে যে আল্লাহ তাআলা মাছ করতে এত দিন পার দিয়ে ওই জানেন যখন প্রথমবার উঠছি, উঠতে নামতে আমার 6 ঘন্টা লাগছে, এখন তো 3 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো লাগে। এখন তো আমরা আস্তে আস্তে উঠতেছি, 2টা ছেলে নিয়ে আসছিলাম আরো। উঠেন উঠেন উঠেন, আসেন আসেন পলাশ ভাই আসেন। ওইখানে ছাড়া স্যার টং আছে একটা। মেয়েদের আমাদের সাথে আরো 2টা ছেলে আসছিল না, ওই 2টা ছেলে আড়াই ফেলছি। হ্যাঁ ওরা আসতেছে। হায় রে পাহাড় রে, আমি এবারে জয় করতে চাই তাড়াতাড়ি এভারেস্টের থেকে কম না। এখানে কেমন যেন একটা বাতাস লাগতেছে। এখানে বাতাসটা খুব সুন্দর। রুবেলের আইসক্রিম এখনো আছে, আমি কামড়াইছি। আমি কামড়াইছি। আমি যে ফিলিংস নিয়ে করছি, আমি মানে পারি না যে এক খেয়ে বলতে। তাই না? বাস্তবে মানে এক কামড়ে এরকমই করবো না, খালি লাঠিটা না থাকলে আমি এক কামড় খাই। বন্ধু ঠিকই ভিউ না সুন্দর। এখানে এখানে বিয়ের পরে বউ তেরিমেরি করলে নিয়ে আসবি। কই এবার দরকার বউ আনার পরে কম এবার দরকার কর। সুন্দর দেখে লাভ মারবো। উঠ উঠ কিছু উঠ, কিরকম দরবেশ মানে এই ভাই মানে বিয়ের আগে দেখাইছে মানে ছবি তুললে এলাকে নিয়ে আসছে আজকে। কই পলাশ ভাই, কই কই দাঁড়াম উঠো উঠো, আর বেশি দিন নাই, উঠো। হ্যাঁ চলে আসছি। দাঁড়ান এখানে দাঁড়ান। উঠ না উঠ না, বেশি দিন নাইতে পারে, চলে আসছি। বহুল প্রতীক্ষিত এই চন্দ্রনাথ ট্রেক শেষ হয়েছে। হ্যাঁ বলেন, কিছু বলেন। হ্যাঁ, অনেক কষ্টের পর আমরা উপর অবশেষে কি উঠতে পারলাম, পাহাড়ে উঠছি, জয় করতে পারলাম, খেলা শেষ হয়েছে। রুবেল বলো, কি বলবো ভাই, অনুভূতি শূন্য। পলাশ ভাই কিছু বলেন। এরপর আরো কঠিন খেলা আছে, নামার সময় বোঝা যাবে খেলাটা। তোমার তো উঠা শেষ হয়েছে, হ্যাঁ নামাটা এখনো বাকি। বহুল প্রতীক্ষিত সেই চন্দ্রনাথ ট্যুর শেষ হয়েছে। সব দর্শনার্থীরা ছবি তুলতে ব্যস্ত। আসলে একটা ভার্জিন জায়গা। আল্লাহর অপরূপ সৃষ্টি এই পাহাড়। মেহেদি ভিডিও করতে লাভ মারো না, ভিডিওটা নিয়ে
ওই একদম নিচে নামতে নামতে ভিডিও করো। সব ছবি তুলতে ব্যস্ত। আচ্ছা, সারাদিনকে এই পাহারাদারের মতো লাঠি নিয়ে এই ছবি উঠাই গাড়ি সরা আমাদের দিতে হইব। ক্যামেরা একটা তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, জানি তুমি আরো কত সুন্দর, কত সুন্দর। দাঁড়ান দাঁড়ান রুবেল ভাই, তিনজনে এই পাহাড়টা ট্রেকিং করে আসলেই অনেক কষ্টকর। দেখতে অল্প মনে হয়, মানুষ নেটে বা অনলাইনে দেখে ভাবে যে কত সুন্দর, জানি ওরা যায় আইসা করতে পারবে। তারপরে যখন উঠতে যায় তারপরে বুঝে যায় আসলে কি কষ্টটা। আর মহিলা মানুষ যারা উঠতেছে, এমন কোন জায়গা নেই। পুরো জার্নিটা কেমন ছিল? অসাধারণ অসাধারণ। নামার রাস্তাটা কেমন ছিল? নামার রাস্তাটা খুব বেশি সহজ ছিল না, আর অনেক ঢালু ছিল। বলো ভাই, এত নিচে আমি কখনো উঠি নাই। এত নিচে উঠোনি। পুরো জার্নিটা কেমন ছিল? জার্নি অনেক ভালো ছিল, নেক্সট টাইমে আবার আসবো, অনেক ভালো লাগছে। আমি সবসময় উপরে উঠছি, কিন্তু এত নিচে আমি কখনো নামিনি, আর নামতে চাই না। আবার কারে কত কি আবার আসার প্ল্যান আছে কিনা? আমার আসলে আমার আসার প্ল্যান আছে, এরকম যদি আসে কিছু। এরকম আসলে আসবেন না? উপরে ওঠার পরে দেখাতে পারবো। ওঠার পরে যে আমরা যে দৃশ্যটা দেখলাম একবারে সম্পূর্ণ অবাক করার মতো। তাই? কি দেখছো? কি অবিশ্বাস্য অবিশ্বাস্য, এত সুন্দর দৃশ্য। নামতে অনেক কষ্ট হইলেও, না উঠতে অনেক কষ্ট হইলেও নামতে অনেক সোজা। আমার রাস্তাটা ঢালু হইলেও সোজা আছে। আমার থেকে ইয়া লাগতেছে না, এত কঠিন লাগতেছে। তাই হ্যাঁ, আমাদের নামার সিঁড়িটা ওরকম, যে সিঁড়িটা একটু নামছি, এটা আমাদের বাসার নামার সিঁড়ি। এতক্ষণ সবাই উঠছে, এখন এই রাস্তা দিয়ে সবাই নেমে যাচ্ছে। রুবেল, কি অবস্থা বলো? ওরকম কোনো অবস্থা নাই বলার মতো। খেলো হাত দিয়ে দিলাম তো হাত দিয়ে রাস্তা আর মানে কোর্স 6 মাসের। আদৌ কি ভিডিও হচ্ছে তো? এই রোডটা একদমই খারাপ। ওদিক দিয়ে উঠছি আর কি আমরা, ওদিক দিয়ে উঠছি আর কি। দূর থেকে মনে হয় পাহাড়টা অনেক কাছে গেলে কিন্তু মনে হচ্ছে বোঝা যায় না। আমি স্টিমেলে
বাবু ঘুমাই গেছে। টায়ার্ড হয়ে গেছো? কিন্তু ওইরকম সমস্যা নেই। টায়ার্ড হয়ে গেছে না? এখনো মনে করো সার্ভিস দিতে টায়ার্ড হয়ে গেছে না? আমি টায়ার্ড হই নাই বলতে আমাকে এখনো কেউ যদি বলে আমি পারবো, আবার উঠতে পারবো? না আমি পারবো। ও আরে আল্লাহ, আপনার সাইফুল বলতেছে সাইফুল এখনো পারবে। তাহলে আবার যদি পারবো তাইলে আর কি করার নেই, তাহলে আবার উঠতে পারবো। আমি আর উঠতে চাই না। আর ওখানে চেন্নাই এক্সপ্রেসে যে তুলে ফেলে না হ্যাঁ, 65 সিঁড়ি উপরে দিদি করে। সাইফুল বলতেছে যে সাইফুল যদি এখন কেউ উঠাই দেয় চলো। সাইফুল পারবে। আমার যদি আল্লাহ রুবেল, এই সিনারি খুব সৌন্দর্য। হ্যাঁ, পুরো একটা সুড়ঙ্গ। হ্যাঁ, এইখান থেকে তুলেন মামি না, হ্যাঁ এটা তুলেন, দেখতে সুন্দর লাগে জায়গাটা। তাই এটা অনেক শ্যাম আর বালি হিন্দু কেন তার পুরো টোটাল এটাই সৌন্দর্য, এই ভিউটা। হ্যাঁ এই তো এটা সব ঠাকুরের আচ্ছা, done। এগুলো পরিষ্কার করতেছে। আমাদের আজকের মতো এই চন্দ্রনাথ ট্যুর এখানেই শেষ হইলো। অনেক চড়াই হচ্ছে পাড়ে দিয়ে, অনেক বড় পাহাড় ডিঙ্গিয়ে, তারপরে খাড়া পাহাড় নিচে নেমে এই চন্দ্রনাথ ট্যুর শেষ করতে পারলাম। পলাশ ভাই, শেষ করতে পারছি, একটু আনন্দমুখর কিছু বলেন। আমরা ভাবছি পলাশ ভাইয়ের একটা মাজার বানায় দিব, কারণ আর পলাশ ভাইকে যখন আমরা পাচ্ছিলাম না নাম স্থান নির্ধারণ করে আসছি, মাজার হবে, আপনারা আশাবাদী থাকেন। তো ওইটা রইল আমরা জলে যাই, আমরা আজকের আমাদের চন্দ্রনাথ ট্যুর শেষ করতে পারলাম। তো নেক্সট ট্যুরের জন্য সময় থাকলে এরপর আমরা কোথায় যাবো রুবেল? গুলিয়াখালী। এখন আজকে তো গুলিয়া গেল। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ।